২০২৬ সালে আমার পড়া ২ টি বই, যে ২ টা বই আমার পুরো দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিয়েছিল। আজকে আমি কথা বলব সেই ২ টি বই নিয়ে। যদিও এই ২ টা বই নিয়ে প্রায় আলোচনা হয়ে থাকে এবং খুবই বিখ্যাত ২ টা বই। বারবার এটা নিয়ে আলোচনা হয়। আমিও আলোচনা করেছি অনেকবার। আমাকে অনেকটা পরিবর্তন হতে সাহায্য করেছে এই ২ টা বই। আমি যে ২ টা বইয়ের কথা বলছিলাম তার মধ্যে একটা হচ্ছে পাওলো কোয়েলহোর লেখা 'দি আলকেমিস্ট' বই। যেটা আ এটা আমি যেটা পড়েছি এটা ফুয়াদ আল ফিদা ভাই অনুবাদ করেছেন। উনার অনুবাদ খুবই সুন্দর। যারা উনার লেখা পড়েছেন, উনার মৌলিক বইও আছে এবং উনার অনুবাদও আছে অনেকগুলা। উনার অনুবাদ খুবই ঝরঝরে হয় এবং খুবই সাবলীল হয়। খুব সহজে পড়া যায়। আর আরেকটা বইয়ের কথা বলব, এটা হচ্ছে যে আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা বই। যে বইটার নাম হচ্ছে 'আদর্শ হিন্দু হোটেল'। আ আমার কাছে যেটা আছে এটা হচ্ছে আপনার সতীর্থ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। তো এই ২ টা বই আমাকে কিভাবে পরিবর্তন হতে সাহায্য করেছিল। আদর্শ হিন্দু হোটেল বইটার কথা বলি, তাহলে এখানে আমরা এক ঠাকুরের কাহিনী দেখতে পাই, হাজারী ঠাকুর। যিনি হচ্ছে রাঁধুনি ছিলেন। তো এখানে হাজারী ঠাকুরকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে সে তার দারিদ্রতা বা অন্যান্য কারণে সে কোনোভাবেই সামনে এগোতে পারে না। তার একটা হোটেল দেওয়ার স্বপ্ন আছে, নিজের হোটেল হবে। হ্যাঁ, তার নিজের নাম লেখা থাকবে। তার একটা স্বপ্ন এটা। কিন্তু সে তার স্বপ্নটা পূরণ করতে পারে না তার দারিদ্রতার কারণে বা অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলোর কারণে। কিন্তু এখানে একটা উল্লেখযোগ্য বিষয় যেটা অনেকেই হচ্ছে স্কিপ করে যান বা অনেকেই এড়িয়ে যান, সেটা হচ্ছে যে হাজারী ঠাকুরকে কিন্তু আ কাহিনীর শুরু থেকেই তার কাজে একদম পারদর্শী দেখানো হয়েছে। অর্থাৎ সে যে রান্নাগুলা করত, তার রান্নার জন্যই মূলত সে যে হোটেলে কাজ করত, ওই হোটেলটা ভালো চলত। এই যে কাহিনীর শুরু থেকে তাকে কিন্তু তার নিজের কাজে অর্থাৎ তার রান্নার কাজে পারদর্শী দেখানো হয়েছে। যখন গল্পটা আমরা শেষ করি তখন দেখতে পাই যে হাজারী ঠাকুর একটা সুন্দর পরিণতিতে গিয়ে পৌঁছেছে বা হাজারী ঠাকুরের যে ঘটনা বা কাহিনী সেটা একটা সুন্দর পরিণতিতে গিয়েছে এবং একটা ভালো ফলাফল সে পেয়েছে। এটার পেছনের মূল কারণটা কি? এটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবেই হোক না কেন, একদম শেষে গিয়ে দেখা যাবে যে সেটা একদম তার কাজের যে পারদর্শিতা রয়েছে সেখানে গিয়ে ঠেকেছে। তো এই বই থেকে বা এই কাহিনী থেকে আমি এই অনুপ্রেরণাটা পেলাম যে আমি যে কাজটা করব সেই কাজটা আমার সর্বোচ্চটা দিয়ে করতে হবে এবং এই কাজটা আমি যখন করব আমাকে ওটার উপর সর্বোচ্চ ফোকাস বা সর্বোচ্চ মনোযোগটা তার প্রতি দেওয়া লাগবে। তাহলেই আমি একসময় গিয়ে মানে একটা ভালো পজিশনে যেতে পারবো বা একটা ভালো ফলাফল করতে পারবো। তো আমি যদি একটা পার্সোনাল যদি একটা অভিজ্ঞতা শেয়ার করি। সো এই বইটা পড়ার পরেই মূলত হচ্ছে আমি একটু টুকটাক আগে গ্রাফিক ডিজাইনের কাজ পারতাম। কিন্তু এই বইটা পড়ার পর মনে হলো যে না, আমি যতটুকু পারি এতটুকু দিয়ে আসলে কাজ করা সম্ভব না বা সেরকম ক্লায়েন্ট পাওয়া সম্ভব না। তো আমার উচিত যে আগে এই কাজটার উপর বা এই স্কিলটার উপর আমার দক্ষতা আরো ভালো দক্ষতা অর্জন করা। দেন ক্লায়েন্ট খোঁজা। সো আমি শুরু করলাম দেন আমি ১-১.৫ মাসের মতো মোটামুটি আ দিনরাত সময় দিছি বা যতটুকু সময় পাইছি অবসর সময় ততটুকু সময়টা ওখানে দিছি অ্যান্ড ১-১.৫ মাসে আলহামদুলিল্লাহ আমার স্কিলটা অনেক ডেভেলপ হয়েছিল। মানে আগের তুলনায় অনেক ভালো হয়েছিল আরকি। তারপর থেকেই মূলত কিন্তু আমার ক্লায়েন্ট খুঁজতেও হয়নি। আমি যখন কমিউনিটিতে কাজগুলো শেয়ার করতাম তখন সেখান থেকে আমি ক্লায়েন্ট পেয়ে যেতাম। অ্যান্ড এই বইটা পড়ার পর থেকে হ্যাঁ, লোকাল মার্কেটে কাজ করেই আমি মোটামুটি আমার যে হাত খরচটা আ ২-৩ মাসে মোটামুটি ১৬-১৭ হাজার টাকার মতন আ ইনকাম বা আর্ন করতে পারছি। তো আমি এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'আদর্শ হিন্দু হোটেল' বই থেকে যে অনুপ্রেরণা পেয়েছি, হ্যাঁ, এটা কিন্তু আপনাদের জীবনেও অনেক কাজে লাগতে পারে। এখন আপনারা হয়তো ছোটখাটো জিনিস কিন্তু এগুলো অনেক। যে আমরা জানি যে আমি যদি কোন জিনিসের প্রতি যদি পূর্ণ মনোযোগ দিয়ে করি তাহলে আমি সেই কাজের মধ্যে অবশ্যই ভালো করব এবং একসময় গিয়ে আমি সফল হব। কিন্তু আমরা কিন্তু করতে পারি না। সো এই ক্ষেত্রে হয় কি যখন আমরা হচ্ছে একটা ফিকশন বই পড়ি, যখন আমরা একটা গল্পের মাধ্যমে জিনিসগুলো আস্তে, আস্তে ভিতরে ঢুকে যাই, গল্পের মধ্যে ঢুকে যাই, তখন ওই জিনিসগুলো আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে অনেক জোরে আঘাত করে। হ্যাঁ, নরমালি যখন একটা মোটিভেশনাল স্পিকারের কথা শুনবেন, হ্যাঁ? তখন যতটুকু ভালো লাগে, যখন আপনি একটা গল্প পড়তেছেন ধারাবাহিকভাবে পড়তে, গল্পটা যখন শেষ করলেন, হ্যাঁ? এত দীর্ঘ একটা সময় পেছনে দিলেন আপনি। দেন যখন আপনি ওটা শেষ করবেন, তখন ওখানকার যে লেসনটা বা ওখানকার যে শিক্ষাটা, সেটা কিন্তু আপনার মনের মধ্যে খুব ভালোভাবে গেঁথে যাবে এবং আপনি ওই জিনিসটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। আরেকটা বই সেটা হচ্ছে যে 'দি আলকেমিস্ট' বইটা যেটা। এই বই থেকে আমি কি শিখছি? এখান থেকে শিখছি যে হচ্ছে একটা রাখাল ছেলে এখানে দেখানো হয় সান্তিয়াগো। সে একটা স্বপ্ন দেখে। তার কাছে কিছুই ছিল না। সে হচ্ছে রাখাল, রাখালের কাজ করত বা হচ্ছে ভেড়া চড়াতো। তার বাবার কাছেও খুব একটা অর্থকড়ি ছিল না। কিন্তু তার হঠাৎ করে ইচ্ছা হয় যে আমি সফরে বের হবো, দুনিয়াটা ঘুরে দেখব। দুনিয়া যদি না দেখতে পাই তাহলে কেমনে কি হবে? সে একটা স্বপ্নে একটা জিনিস দেখে
অ্যান্ড সেটার পিছনে সে ছুটতে থাকে। যখন সে ভ্রমণ শুরু করে, তখন সে দেখে যে তার কাছে কোনো সম্বল নাই। হ্যাঁ, তার কাছে কোনো টাকা-পয়সা, অর্থকড়ি কিছু নাই। শুধু আছে কয়েকটা ভেড়া। সান্তিয়াগো সেগুলো নিয়ে বেরিয়ে পড়ে পথে। সে জানে না যে আসলে সে কিভাবে যাবে ওই দেশে। রাস্তা চেনে না বা হ্যাঁ, অনেক ঝামেলা। কিভাবে যাওয়া লাগবে, বিভিন্ন জিনিস সে বুঝতে পারে না যে কিভাবে সে যাবে। কিন্তু সে পথ চলতে থাকে। অ্যান্ড পথ চলতে অনেক বিপদের সম্মুখীন সে হয়, অনেক বিপদ মোকাবেলা করে, অনেক ঝামেলা সৃষ্টি হয়, অনেক সময় দেয় একেক জায়গায়। যেখানে তার যাওয়ার কথা বা যেখানে তার পৌঁছানোর কথা, সেখানে কিন্তু সে অবশেষে পৌঁছে যায়। কেন পৌঁছে যায়? কারণ সে পথটা চলেছে অবিরামভাবে, অর্থাৎ consistency বজায় রাখছে। তো আমাদের জীবনের যেকোনো সমস্যা কাটিয়ে ওঠার ক্ষেত্রে বা যেকোনো জিনিস ভালো করার ক্ষেত্রে, ভালো একটা ফলাফল পাওয়ার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুবই জরুরি যে consistency বজায় রাখা। তো আপনাকে যদি হচ্ছে এই ২ টা বইয়ের কথা বলি, হ্যাঁ, ২ টা বইয়ের কিন্তু কম্বো এটা। ঠিক আছে? কম্বো বলতে কি? দেখেন, এই বইটা আপনাকে শিখাচ্ছে যে আপনি যে কাজটা করবেন সেই কাজের প্রতি আপনাকে সর্বোচ্চটা দিতে হবে বা সেই কাজে সর্বোচ্চ পারদর্শিতা অর্জন করতে হবে আপনাকে। অ্যান্ড এই বইটা শিখাচ্ছে যে আপনি যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তাহলে কোনো না কোনো সময়ে গিয়ে আপনি অবশ্যই আপনার কাজে পারদর্শী হয়ে উঠবেন। এই হলো কথা। অ্যান্ড আমিও আশা করি যে এই ২ টা বই যারা পড়েছেন তারা আ বই ২ টা সম্বন্ধে খুব ভালোভাবেই জানেন। যারা এখনো পড়েননি তাদেরকে আমি বলছি বই ২ টা পড়ে ফেলেন। আমি আশা করি যে আপনাদের দৃষ্টিভঙ্গির মধ্যে অনেকটা পরিবর্তন আসবে অ্যান্ড আপনারা আপনার স্বপ্নের দিকে, আপনার হ্যাঁ, সফলতার দিকে, যেদিকে আপনি যেতে যাচ্ছেন, আপনার স্বপ্নের দিকে, সেদিকে আপনি খুব দ্রুতই যেতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের আলোচনা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।